ওয়াকফ সম্পত্তি রক্ষা কমিটি গঠন করা হলো হলদিবাড়িতে। রবিবার হলদিবাড়ি হুজুর মাজার শরীফের মাঠে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে হলদিবাড়ি ব্লকের প্রত্যেকটি অঞ্চল ও শহরের ৯৮টি জমাতের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিত্বদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করতে শামসের আলী সরকার ও শিবলি আজমকে আহ্বায়ক খতিবর রহমানকে কোষাধ্যক্ষ করে আজকের আলোচনা সভায় এবং ২-৪ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানা যায়। আলোচনায় বক্তারা বলেন, এটা আমাদের অধিকারের লড়াই, হিন্দু মুসলমানের নয়। আমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করব। সকল ধর্মের মানুষের আমাদের ভাই। আমাদের ওয়াকফ সম্পত্তির ওপর সরকারের কালো আইন বাতিলের জন্য আমাদের এই লড়াই। আমরা হলদিবাড়ি ব্লকে আজকে আমরা হলদিবাড়ি ব্লক থেকে প্রায় ২০০ শতাধিক উপরে হলদিবাড়ির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় আমরা নিজেদের কিছুটা আত্মমর্যাদার জন্য, আত্মমর্যাদা রক্ষার জন্য আমরা সমবেত হয়েছি। কারণ হচ্ছে বর্তমান ভারত সরকার ওয়াকফ বিল যে পাশ করেছেন সংসদে, সেই বিল সংখ্যালঘু মুসলিমদের প্রাণে আঘাত দিয়েছে। সেই বিল প্রত্যাহারের দাবি নিয়ে আমরা এই আন্দোলন চালিয়ে যাব, যাতে এই বিল সরকার ফিরিয়ে নেন। তার জন্য আমরা হলদিবাড়ির ব্লকের এই এলাকার মানুষ সকলে মিলিত হয়েছি। আমরা প্রত্যেকের মতামত গ্রহণ করবার জন্য বসেছি এবং আজকে একটি কমিটির খসড়া তালিকা আমরা ঠিক করলাম। প্রায় ৪০ জনের মতো আপাতত একটা প্যানেল আমরা তৈরি করতে চলেছি, এখনও শেষ হয়নি। এই কমিটি ৭ দিনের মধ্যে তার পদাধিকারীরা ঠিক হবেন। পরবর্তীতে আমরা এই কমিটি আলোচনা বসে হলদিবাড়ি কর্মসূচি কী হবে এই নিয়ে আমরা জেলা সংখ্যালঘু যে কমিটিগুলো রয়েছে, রাজ্যে যারা রয়েছেন এবং সর্বোপরি কেন্দ্রে ভারত সরকারের কেন্দ্রে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা লাইন ঠিক করে আমরা একটা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই আন্দোলনে আমরা একটা কর্মসূচি গ্রহণ করব। এই বলে আজকে আমরা আলোচনার পর থেকে আছি। আমাদের হলদিবাড়ি ব্লকের উলিমারা এসেছেন, সাধারণ মানুষেরা এসেছেন, আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি। প্রত্যেকটা আলোচনায় আমাদের সহমত হয়েছে, আমরা সিদ্ধান্তে পৌঁছেছি। আগামী ৭ দিনের মধ্যে আমরা এই বার্তা সকলকে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম। আজকে আমরা হলদিবাড়ি ওয়াকফ সম্পত্তি রক্ষা কমিটি এখানে একটা সভা করলাম। প্রত্যেকটা জমাত থেকে এখানে সর্দার, ইমাম, মুকিম এসেছে এবং হলদিবাড়ির আপামর সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত লোক এখানে উপস্থিত হয়েছে। ভারতবর্ষের যে নতুন সরকার ওয়াকফ আইন পাশ করেছে, ইতিমধ্যে সেটার সম্বন্ধে আপনারা জানছেন যে গোটা ভারতবর্ষে বিভিন্ন ধরনের আন্দোলন চলছে। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই সভায় বিভিন্ন আলোচনা হলো। আগামী দিনে আমাদের একটা কমিটি গঠন হবে। তার আজকে 2 জন কনভেনার ও 1 জন কোষাধ্যক্ষ আপাতত নির্ধারণ করা হলো। পরবর্তীতে আরও বিভিন্ন অঞ্চল থেকে 5 জন করে নিয়ে একটা কমিটি গঠন করা হবে। সেই কমিটি 2-4 দিনের মধ্যে আপনারা জানতে পারবেন। আমাদের সেই কমিটি বসে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করব আমাদের কি কর্মসূচি, এবং লাগাতার কর্মসূচি যতদিন না এই ওয়াকফ কালা আইন বাতিল না করে ততদিন আমরা গণতান্ত্রিক এবং ভারতের সংবিধান রক্ষা করে আন্দোলন চালিয়ে যাব। এই আইন বাতিল করতেই হবে, আমাদের এই দাবি। আমার নাম হচ্ছে শামসের আলী সরকার। আমাকে আজকের এই সভা কনভেনার হিসাবে নিয়োগ করেছেন।